তিনো ভাই তিন তলায় থাকে, আমার মারকে আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে। বাউন্ডারি দিয়ে ঠেলে আপনি দেখেন জায়গাগুলোর কি অবস্থা। আমরা একটু জানি নিরাপত্তা চাই। 1 বিঘার উপরে জমির মধ্যে কি আমাদের একটা রুম নাই বোনদের? সে যদি আমার হকটা দিত, আমার প্রাপ্যটা দিত, আজকে তো আমি ওই কোর্টেও যাইতাম না। 3 ভাইয়ের 1 ভাই বলতে পারবো না যে আমার মাকে ভাত খাওয়া হয়েছে। আমার বাবার যে সম্পত্তিগুলো রেখে গেছে দীর্ঘ 40 বছর, এই 40 বছরে ওনার সাথে আমরা অনেকবার বসছি পারিবারিকভাবে, আমার মা বেঁচে থাকা অবস্থায়। উনি বলছে আচ্ছা দিচ্ছি, দিব, এরকম করতে করতে অনেক দিন। আর উনি এর মধ্যে মার্ডার কেসের আসামি ছিল 6-7টা। উনি 5 বছর 6 বছর করে দেশের বাইরে বাইরে থাকছে। এই হলো সমস্যা। উনি রাজনীতি করতে যায় ভুল রাজনীতি পথে আছে, যার কারণে রাজনীতির মধ্যে যে রাজনীতি দলই পরিবর্তন হয় উনি মামলা খেয়ে যায়। তখন আমার ভাইয়ের এই দুঃসময় আমরা কখনো চাই নাই যে আমার ভাইরে কষ্ট দিব। হল ছিল, ওইটা পর্বত হল ছিল, হলটা ভাঙ্গিয়া তারা নিজেরা বিক্রি করে খায় ফেলে এখন আড়ত দিচ্ছে। আড়তটা ওরা নিজস্বভাবে 5 কোটি টাকার উপরে না 3 কোটি হবে অ্যাডভান্স নিয়ে নিছে, যে 3 কোটি টাকার উপরে অ্যাডভান্স নিয়ে ফয়সালি খাইতেছে। ওরা তো আমাদেরটা রাইখে নিবে না, আমাদেরটা রাইখে নেয়নি। আমরা তো সম্পত্তির জন্য মামলা করেছি, তো এখন তো মামলা করলেই তো আর হবে না। আমার তো কার্যক্রম চালায় যেতে হবে, ঘরে বসে থাকলে তো আর হবে না। তো আমি পর্দা করি, এখন ভাইয়া পর্দার আমারে বইলা দিল যে পর্দার আড়াল থেকে বেরোয় আসছে। তো এখন আমার তাগিদেই তো আমি বাইরে আসছি। আজকে আমার ভাই যদি আমার ন্যায্য অধিকারটা দিত, আমি তো আজকে পর্দা খুলে বাইরে হইতাম না। কবরস্থানটা দেখেন কি অবস্থা, বাথরুমের পাশে কবরস্থান। কিন্তু আমরা ওই যে যতটুকু জানি যে সে তো অনেক দান বেশি। হ্যাঁ, এইটা আমি সেটাই বলছি আপনাকে যে এই অবস্থা আর কি, সে এই সিচুয়েশন আর কি, এই অবস্থা। তো এখন সে তার দান লোক দেখানো দান আর কি। যখন আমার মার কাছ থেকে আমার ভাইয়েরা নিয়ে গেছে তখন আমার মাকে সম্পূর্ণরূপে তাকে আলাদা করে দেওয়া হয়েছে। ওই আমার বাপের বাড়িটা হলো 1 বিঘার উপরে জমি। 1 বিঘার উপরে জমির মধ্যে কি আমাদের একটা রুম নাই বোনদের? আমার বাবার তো এটা প্রপার্টি আমার বাবার নামে। সে তিনো ভাই 3 তলায় থাকে, আমার মারকে নিচতলায় আন্ডারগ্রাউন্ডে দেওয়া হয়েছে, মানে একটা ফ্লোরে। সেখানে সে কাজের মেয়ে রান্না করে দিত, সে খাইতো। কিন্তু আমার ভাইরা কিন্তু একই বাড়িতে থাকে, 3 তলা 4 তলা 5 তলায়। কখনো কি তাদের বাসার থেকে ভাত কি আমার মার জন্য গেছে? না, যায়নি। ওনাকে 3 ভাইয়ের 1 ভাই বলতে পারবো না যে আমার মাকে ভাত খাওয়া হয়েছে। ওনাকে আপনারা জিজ্ঞাসা করবেন আপনার মা ছিল কোন ফ্ল্যাটে, আপনার সাথে ছিল? আপনি এত মা ভক্ত, আপনি কি আপনার ফ্ল্যাটের মাকে ঢুকাইতে পারছেন? মৃত্যুর আগ পর্যন্ত আপনার মা কোথায় ছিল, কোন রুমে থেকে মারা গেছে? সে যদি আমার হকটা দিত, আমার প্রাপ্যটা দিত, আজকে তো আমি ওই কোর্টেও যাইতাম না, আজকে আপনাদের মিডিয়ার সামনে আসতাম না, আমার এই লক্ষ লক্ষ মানুষ আমার চেহারাটা দেখত না। আমি যদি তার এন্ট্রি কোনো কাজ করি, সে তো আমাকে ছাড়বে না। ছাড়বে? অবশ্যই তার অনেক ক্ষমতা। তাহলে সে আমার একটা ক্ষতি করতেই পারে। যখন আমি তাকে গালি দিব কিংবা তার বিরুদ্ধে আমি তাকে কেসটা আমি করছি, এটা নিয়ে আমি যখন নড়তে যাবো, সে তো আমার ছাড়বে না। তো অবশ্যই আমার জানার একটা হুমকি আসবে। আমরা অসহায়, আমরা মাজলুম, আমাদের কোনো আমার ভাইয়ের মতন 3 ভাইয়ের মতন আমাদের ক্ষমতা নাই, আমরা সাধারণ মানুষ। তো এই কারণে আর কি আপনাদের কাছে আসা, মিডিয়ার কাছে আসা, যে আমরা একটু জানে নিরাপত্তা চাই। এবং আমাদের এই যে আমরা যে কেসটা করছি এটা যাতে আমরা সাকসেস হই, আমাদের ন্যায্য অধিকারটা আমরা পাই। তারপরও তো ভাইকে আমি কোনো সময় অভিশাপ দিই নাই, কোনোদিন অভিশাপ দিই নাই, কোনোদিন করি না, যেহেতু আমার সন্তানের মতো বড় করছি। তো এখন দেখি প্যাকেজটা বিক্রি করছে যখন, তো যে আমার হক আমাদের দিয়ে দে, প্যাকেজ বিক্রি করবি যখন। আর যদি এতটুকু থাকতো তা আমরা নিতাম না।
আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি, তোর দিবি দিচ্ছি করছিস, এখন আবার বিক্রি করবি কেন লুকায় লুকায়? এই রাজবাড়ি বলেন, ফুটবলিয়া বলেন, আর মিডিয়ার জগৎ বলেন, এটা আমার বাবার টাকা দিয়ে সে করছে, ওনার ইনকামের টাকা না। আমরা তো ওনার ইনকামের টাকা চাচ্ছি না। আমার বাবা যা রেখে গেছে ওই সম্পদ থেকে আমরা 4 বোন যেটুক মালিক ওইটুক আমাদের দিয়ে দিবে। 3 ভাই 3 ভাইয়ের অংশ নেই, ওনার কাছে 2 গুণ 3 গুণ তো আমরা চাই নাই। আমরা যে বেলবোর্ডটা লাগাই দিয়ে আসলাম ওইটুকু ওরা সহ্য করতে পারে নাই, ওটা ফেলে দিছে ছিঁড়া। ঠিক আছে, তাইলে ওরা আমাদের কি করতে পারবে? শুধু একটা কাগজ আমরা লাগাই দিয়ে আসছি কোর্টের অর্ডার, ওইটা ওরা সহ্য করতে পারে নাই, ওইটা এখান থেকে ফেলে দিছে। ওর একটু ক্ষমতাশীল, আমার ভাইয়াদের সাথে আমরা পারবো না। কিন্তু মনে করো অনেক সম্পত্তির মালিক, আমাদেরটা সহনে খায় অনেক হয়ে গেছে, তো এখন আমরা তো পারবো না। যে উনি পাইলো কি আর উনি ওনাকে দিছে কি? বাউন্ডারি দিয়ে ঠেইলে আপনি দেখেন জায়গা গেল কি অবস্থা। তো এই দিস ইজ দ্য অরিজিনাল ট্রুথ।